ইমামে আজম আবু হানিফার যাত্রা, তখনও তিনি ছোট মানুষ, মাদ্রাসায় পড়ে। ইমামে আজম আবু হানিফা বললেন, চাচা কান্দেন কেন? ছোট মানুষ বুঝবে না। জসিমউদ্দিন যেমন নাতির উৎপাতে কবিতা বলছে, চাচা ওইরকম ইমাম আজমের উৎপাতে মুখ খুলে বলে, ভাতিজা তোমার চাচি দেখতে কালা, কিন্তু বলে ফেলেছি যে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। সে কালো হলে কি হবে, তার ব্যবহার এত ভালো, সে তো গলার মালা, তার বিরহ বেদনা আমারে কালা। ইমামে আজম আবু হানিফা বলে, কে বলেছে চাচি তালাক হয়েছে? তোমার চাচি যে কালা, চাঁদ তো সাদা আলো, তোমার চাচি কালো। মাস্টার সাহেব বলল তালাক হয়েছে, তুমিও নাকি মাস্টারের ছাত্র? নোমান বিন সাবেত ইমামে আজম আবু হানিফা বলে, মাস্টার সাহেবের কাছে গণিত পড়ছি ফতোয়া পড়ি নাই। যে গণিত মাস্টার, ফতোয়া দেওয়ার অধিকার তার নাই। গণিত বুঝলে ফতোয়া বোঝা যায় না, সায়েন্স বুঝলে কোরআন বোঝা জরুরি না। কোরআনের ইলম এটা আলাদা ইলম, মাসাইলের ইলম এটা আলাদা ইলম। অন্য শিক্ষা থাকলে এটার গভীরতায় যাওয়ার যোগ্যতা যাওয়া জরুরি না, সম্ভব না। সঙ্গত কারণে আদার ব্যাপারী জাহাজের খবর নেওয়া নিষেধ। আরে মাস্টারের কাছে ফতোয়া দিয়ে গেছেন কে? হে কইছে তালাক হয়ে গেছে, তুমিও নাকি তার ছাত্র? আমি ছাত্র, কিন্তু গণিতের ছাত্র, ফিকার ছাত্র না। তাহলে ফিকাহ কি বলে? ফিকাহ বলে তালাক হয় না। ফিকাহ বলে তালাক হয় নাই। কেন? কোরআন বলে মানুষ চাঁদের চাইতে সুন্দর, আল্লাহু আকবার বলে মানুষ সৃষ্টির সবকিছুর চাইতে সুন্দর। আল্লাহ তাআলা চার কসম করে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম অবয়ব সৌন্দর্য দিয়ে বানিয়েছেন। সঙ্গত কারণেই মানুষের আয়না লাগে। পৃথিবীর কোন প্রাণীর আয়না লাগে না, মানুষের আয়না লাগে। মানুষ যে সুন্দর, আরো সুন্দর সাজুগুজু করে যে আয়না লাগে। আমারও আয়না লাগে, হুজুর মানুষ তাও। জেলখানায় আয়না লাগছে, জেলখানায় আবার আয়না দেয় না, কারণ আয়না গ্লাসের জিনিস, তো এটা দিয়ে অনেকে আত্মহত্যা করে, এই জন্য আয়না দেওয়া হয় না। শুক্রবার হলে আমরা বলতাম একটু আয়না দিবা, শুক্রবার একটু সাজুগুজু করতাম। শুক্রবারে আয়না দিত, একটু সাজগুজ করত। এইটাই মানুষের আসল সৌন্দর্য না। মানুষের এই সৌন্দর্যের চাইতেও আরো বড় সৌন্দর্য আছে। আরো বড় সৌন্দর্য হলো মানুষের আকলের সৌন্দর্য। মানুষের আকল বড় ভারী, বড় দামি। এত দামি আকল পৃথিবীর কোন প্রাণীকে আল্লাহ তাআলা দেন নাই। যেমন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহির যুগে ওনার এক বন্ধু বললেন কি, নিজের বিবিরে যে রাগ করছে, রাগ করে বলতেছে, এই কথা কও না খেললে কি? আর বাটে আসলে এমন এক বউ পড়ছে, যে বউ 13 নাম্বার 1 বউ। তো আল্লাহর দান, কারোরটা 13 হয়, কারোরটা সোজা হয়। এই আলেম মানুষ হের বউ পড়ছে 13 তো এমন জম 13, রাগ হইলে পরে 3 দিনের ভিতরে আর কথা কয় না। এই মিয়া হঠাৎ করে একদিন বাসায় গেছে, যায় দেখে বউ 13 বসছে। এটা তাহলে কয়দিন? 3 দিন। মানে ওই যে ইবাদত উপরে না যাওয়ার সীমানা পর্যন্ত কথা কইব না। তারপরে অবশ্য আগের জমানার মানুষ যেহেতু বুজুর্গ লোক ছিল, পরে আবার হাদিস তাকায় কইতে, এই যে কি কন, অনেকদিন কথা কই না, কন কি হয়েছে? ইবাদতটারে উপরে পাঠানো লাগবে তো। 3 দিন পরে আবার কথা কইতে। উনি বাড়িতে যায় দেখে বউ বাক্যা বইছে, কথা কয় না। তো উনি ও রাগের উপরে আছে, উনি বলতেছে যে এই ঢং টং চলবো না, এ কথা বন্ধ করলে যে 3 দিন কথা কও না, এই সিস্টেম আউট। যদি ফজরের আজানের আগে কথা না খাও তাহলে তুমি তালাক। বউ এমন চেতা চেতছে, এটা আরো চুপ হইছে, ডবল তালা মারছে, সিঙ্গেল তালা না, ডবল তালা। আগে তাও নড়ানড়ি করতো, এখন নড়াচড়া বাদ দিয়ে কাইতে শুইছে। মানে এক ঘুমে ফজর দিব এই নিয়ত করছে। বেচারা তো খালি গড়ি দেখে দেখে, কথা কয় না। ফজর কাছাকাছি, তাও কথা কয় না, মাথার চান্দি গরম। তালাক হইলে এই 3-4টা বাচ্চা লইয়া জামু কোন জায়গায়? আমি
বিবিরও রাগ করছে, কিছু কইতেও পারতেছে না, নিজে জিতবারও চায়। চলে গেছে ইমামে আজম আবু হানিফার কাছে। যা বলে নোমান, বাড়ি আসুনি রে ভাই? আসি তো। কি হইছে? আকাম হয়ে গেছে। কি কাম? তোমার ভাবিকে বলছি তুমি যদি ফজরের আগে কথা না কও তাহলে তুমি তালাক। হে তো ডবল তালা মাইরে শুইছে, কথা কয় না। কি করি কও তো? বউ ছুটতে গেলে বাচ্চা লয়ে যামু কই? তোমার বাঁচতে বাঁচতির কি হইব? নোমান বিন সাবেদ বলে, আরে যান ঘুমান গে, যান, বাজে বেচার করতে তালাক হইব না। বাস, নোমান যেহেতু বলছে তালাক হবে না, আরামে যায় উনি যায়, বউ একদিকে ঘুমায়, উনি আর একদিকে একটা ঘুম দিছে। নোমান ঘুমাইতে কইছে, কিন্তু কতক্ষণ পরে তো ফজরের আজানের আওয়াজ। বউ এবার ছেটান করে লাফ দিয়ে বিছনার থেকে উঠা যে কানের কাছে যায় কয়, মশাই ঘুমাও, ঘুমাও, ভালো করে ঘুমাও, বাচ্চা সহ ঘুমাও, জনমের ঘুম ঘুমাইতে থাকো, ক্লোজিং কমপ্লিট, তোমার আমার বিয়ে শেষ, তালাক হয়ে গেছে, আমি আমার বাবার বাড়ি চললাম, তুমি আরামে ভাত খাও আর থাকো, আরাম করো, গেল। এই কথা কয়ে ফাট করে দরজাটা খুলছে। এখন ঘুমের মানুষকে হঠাৎ করে ডাইকে উঠে যদি এরকম ডায়লগ মারে, হ্যাঁ তো হাতে হারিকেন, মাথায় হাত, হে লাফায় উঠে কয়, নোমান রে, তোর কথায় ঘুমায় বউ হারাইলাম রে, বউ হারাইলাম। চিল্লারি দিছে একটা। এদিক দিয়ে নোমান বিন সাবেত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘরের বাইরেই উঠানে দাঁড়ায় আছে। দরজা খুলেই দেখে যে পাগড়ি মাথায় একজন খাড়া। কে? আমি নোমান। আরে ভালো হইছে ইমাম সাহেব আইছো, তোমার ভাইয়ের লগে তো আমার ঝিসমিস হয়ে গেছে। কয় কি? কয় তালাক হয়ে গেছে গা। হে কইছে ফজরের আগে কথা না কইলে আমি তালাক, আজান হয়ে গেছে, এবার তোমার ভাইয়ের সাথে তুমিও বাঁচতে বাঁচতে দেখো জায়গা। নোমান বিন সাবেত বলে, বাবি তামসা করে লাভ নাই, তালাক হয় নাই, ভিতরে যায় বয়ে পড়েন। কি কও তালাক হয় নাই মানে কি? কয় ফজরের আজান শুনছি না, ফজর হয়ে গেছে, তালাক হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা বলে, ভাবি এই আজান ফজরের আজান না ভাবি, এই আজান হলো আপনার বন্ধ মুখ খোলার আজান, ওটা মুয়াজ্জিন দেয় নাই, ঘরের পেছনে দাঁড়ায় দাঁড়ায় আমি দিছি। এই আজানটা ফজরের আজান না, এই আজান ঘরের বাইরে দাঁড়ায় আমি দিছি, আমি দিয়া আপনার মুখের তালা খুলে লাইছি। এবার তো আপনার রাগ সাপ যা করছিলেন সব ডিসমিস হয়ে গেছে, বিয়া কিন্তু টিকে গেছে, ফজরের আজান আরো 3 ঘন্টা বাকি আছে। মানুষ হলো এই বুদ্ধিমান প্রাণী, হঠাৎ সমাধান আবিষ্কার করার মতো যোগ্যতা মানুষের আছে।